নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে না একটু বিকেলবেলা মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল, ওই জন্য ভাবলাম যে ঘরেই আমি একটু জিলেপি বানিয়ে নিই। আমি এক বাটি ময়দা আর ওই বাটির হাফ বাটি বেসন থেকে আমি কমসে কম 700 গ্রাম আমি জিলেপি বানিয়েছি। আর জিলেপিটা দোকানের মতো একদম পারফেক্ট হয়েছিল। আর এর সাথে আমি দেখুন 1 চিমটি বেকিং সোডা, বেকিং পাউডার না, আর ঘরে শুকনো চালের গুঁড়ি ছিল, মার্কেটেরই চালের গুঁড়ি 1 চামচ। দেখুন ঘরে যে আমরা নর্মাল চামচটা ব্যবহার করি সেই চামচের 1 চামচ, আর 1 চামচের হাফ চামচের একটু কম দিয়েছি। দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, যেমন জিলেপির ব্যাটার হয় সেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি একটু ফেটে নিচ্ছি ব্যাটারটা, যত ফাটবেন তত জিলেপিটা ফুলবে, মচমচে হবে। দেখুন আপনারা চাইলে কাঁটা চামচে করে ব্যাটারটাকে এরকম ফাটতে পারেন। এটাকে আমি রেখে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আমি এরই মধ্যে ঘরের সব কাজ করেছি। আর দেখুন দুধটা গরম হচ্ছে, দুধটা থেকে আমি আজকে কাস্টার্ড ক্ষীর বানাবো। জিলেপির শিরার জন্যে একটা যে চাশনি হয় সেই চাশনির জন্য দেখুন 1 বাটি চিনি নিয়েছি। আর ওই 1 বাটির থার্ড বাটি, 1 বাটিও না, 1 বাটি থেকে একটু কম আমি জল নিয়ে শিরা বানিয়ে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটাতেও আমি একটু লেবুর রস দিয়েছি, দিয়ে এটাকে করে নিচ্ছি। আর আজকে আমি ব্যাটারটা কোনো তেলের প্যাকেট বা মিষ্টির দোকানে ওদের একটা সুন্দর কাপড় থাকে, সেই কাপড় তো নেই, সে আমরা যে জিরাটা খাই কোল্ড ড্রিঙ্কস, ওরই বোতল দিয়ে আমি বানাবো। ওই জন্য ওর বোতলের সিপিটাকে আমি একটু ছেঁদা করে নিয়েছি, একটা পেরেক গরম করে ছেঁদা করে নিয়েছি। আর যাতে না চিনির শিরাটা বসে যায়, দেখুন চিনির শিরাটার পরিমাণটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওর মধ্যে আমি একটু লেবুর রস দিয়েছি যাতে না চিনির শিরাটা বসে যায়। শীতকালে তো চিনির শিরাটা বেশি বসে যাওয়ার সম্ভাবনা। আর আমি দেখুন বোতল দিয়ে জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। জিলিপির কালারটা ইয়েলো কেন জানেন তো? এতে একটু ফুড কালার দিয়েছি, একটু একদম সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি। দিয়ে যখন জিলিপিটাকে ভাজবেন তেলটাকে হাই হিট করে নেবেন। জিলিপিটা যখন ছাড়বেন তখন হিটটাকে কম করে দেবেন। জিলিপির তেল যদি কম থাকে তো নিচের দিকটা দেখবেন চ্যাপটে চ্যাপটে হয়ে যাবে। যেগুলো ভাজা হয়ে গেছিলো ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি চিনির শিরায় এটা হাত দিয়ে দেখছি যে মরমরে হয়েছে কিনা, কারণ কালারটা দিয়ে আছে। আমি তো আর একদম প্রফেশনাল শেফ নই যে একদম দেখেই বলতে পারবো কোনো কিছু। আমি এটা যেগুলো আমি তুলে নিয়েছি ওগুলোকে চিনি শিরাতে আমি ডুবিয়ে দিলাম। সবগুলোকেই আমি এইভাবে একটু ভেজে নেবো ভালো করে, মচমচে একদম মচমচে করে ভেজে নিচ্ছি সবগুলোকেই। আবার যেগুলো ভাজা হয়ে গেছিলো ওগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওকে নিচে একটা করে লাইক করে দিও, ভিডিওটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এইভাবেই আমি সব জিলিপিগুলো ভেজে নিচ্ছি। খুব সহজ, একটু গোল গোল করে বানিয়ে নিলেই হবে। জিলিপি তো 2.5 প্যাঁচ, আমরা 2.5 প্যাঁচের জায়গায় 4 প্যাঁচও করে দিই। আমাদের কাছে কোনো জিনিসটাই অসম্ভব না, মানে অসম্ভব না। আকারটা যেমন হোক
খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর একদম জিলেপিগুলো মচমচে হয়েছিল। আমি সকালবেলাও জিলেপিগুলো খেয়েছি, মচমচে একদম জিলেপি। আবার বোতলে ব্যাটাটা ভরে নিয়ে আবার গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর কে কে জিলেপির মতো সিধে একটু কমেন্টে জানাবেন। দেখুন আমি জিলিপিগুলোকে রসে ডুবিয়ে নিয়েছিলাম, দেখুন একদম দোকানের মতো লাগছে না। চিনির চাশনিটা যাতে ঝরে যায় আমি জন্য এটাকে একটা ছান্তার উপরেই রেখে দিলাম, যে এক্সট্রা যে চাশনিগুলো যেন ওগুলো ঝরে যায়, নাহলে পুরো মুখে হয়ে যাবে, চিটচিট করবে। আমার একটু জিলেপিটা বেশি মানে যে ভেতরটা জুসি হবে ঠিক আছে, বাইরটা যদি বেশি জুসি হয় খেতে ভালো লাগে না। চলুন আজ এখান অবধি, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আমি জিলিপিটা সার্ভ করেছি কাস্টার্ড ক্ষীরের সাথে। কাস্টার্ড ক্ষীরের যদি রেসিপিটা আপনারা জানতে চান আমাকে একটু কমেন্টে জানিয়ে আমি অবশ্যই বলে দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার প্রণাম।